এপ্রিল 13, 2026। সকালবেলা একটা খবর বের হলো, আর সেই খবরে ডেল আর এইচপির শেয়ার একদিনেই 6-7% লাভ দিল। খবরটা কি ছিল? এনভিডিয়া, পৃথিবীর সবচেয়ে দামি এআই চিপ কোম্পানি, একটা বিশাল পিসি কোম্পানি কিনতে চাইছে। যে এনভিডিয়া আজকে $4.7 ট্রিলিয়ন কোম্পানি, সে কেন হঠাৎ ডেল বা এইচপি কিনতে চাইবে? তোমরা জানো এনভিডিয়া কি করে, তাই না? জিপিইউ বানায়, মানে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। যে চিপ দিয়ে এই গেম চলে, চ্যাটজিপিটি চলে, সেই চিপের রাজা হলো এনভিডিয়া। জেনসেন হুয়াং, এনভিডিয়ার সিইও, এই মানুষটা লেদার জ্যাকেট পরে স্টেজ আসেন আর ত্যাগ দুনিয়া কাঁপিয়ে দেন। কিন্তু এবার তিনি চাইছেন শুধু চিপ বেচা থেকে বের হয়ে আসতে। তিনি চান পুরো পিসিটাই এনভিডিয়ার হোক। ভাবো একটু, তুমি এখন যে ল্যাপটপ বা পিসি ব্যবহার করছো, সেখানে ইন্টেলের প্রসেসর আছে, মাইক্রোসফটের উইন্ডোজ আছে, ডেল বা এইচপির কেসিং আছে, আর এনভিডিয়ার জিপিইউ আছে। মানে এনভিডিয়ার শুধু একটা পার্ট বানায়, বাকি সব এক্সপিরিয়েন্স কন্ট্রোল করে অন্যরা। এটা এনভিডিয়ার পছন্দ না, কারণ এআইয়ের যুগে শুধু চিপ যথেষ্ট না। চিপের সাথে দরকার সঠিক মেমোরি, সঠিক কুলিং, সঠিক সফটওয়্যার, সঠিক অপারেটিং সিস্টেম। অ্যাপল দেখো, তারা এম সিরিজ চিপ বানায়, ম্যাকবুক বানায়, ম্যাকওয়েস বানায়, সব তাদের নিজের। তাই অ্যাপলের পারফরমেন্স এত ভালো। এনভিডিয়া সেটাই চায়, পিসি দুনিয়াতে অ্যাপল হতে চায়। কিন্তু সমস্যা হলো, সেমি অ্যাকিউরেট নামের একটা টেক সাইট রিপোর্ট করেছিল যে এনভিডিয়া গত 2024 সাল থেকে একটা বড় পিসি কোম্পানি কেনার আলোচনা করছে। আর সাথে সাথে এনভিডিয়া বলে দিল, এই রিপোর্ট মিথ্যা। আমরা কোনো পিসি মেকার কিনছি না, কিন্তু বাজার থামেনি। কারণ সবাই বুঝে গেছে এই আইডিয়াটা আসলে অনেক লজিক্যাল। তাহলে যদি এনভিডিয়া সত্যিই কোনো পিসি কোম্পানি কিনতো, কাকে কিনতো? সবচেয়ে বড় ক্যান্ডিডেট হলো ডেল। ডেলের মার্কেট ক্যাপ $119 বিলিয়ন। তাদের এন্টারপ্রাইজ কানেকশনস দারুণ। জেনসেন হুয়াং আর মাইকেল ডেল, ডেলের সিইও, এই দুজনের মধ্যে এআই নিয়ে আগে থেকেই বন্ধুত্ব আছে। টেক দুনিয়ার ব্রোমান্স বলতে পারো। দ্বিতীয় ক্যান্ডিডেট এইচপি। এইচপি বিশ্বের মোট পিসি বাজারের 19% কন্ট্রোল করে। কিন্তু এইচপির আর কালচার আর এনভিডিয়ার হাই পারফরমেন্স মাইন্ডসেট একটু ক্ল্যাশ করতে পারে। আর ওয়াইল্ড কার্ড হিসেবে আছে রেজা বা অ্যাসুস। ছোট, প্রিমিয়াম, গ্যামার ফ্রেন্ডলি, এনভিডিয়ার পারফেক্ট ফিট হতে পারে। এখন ভাবো, এনভিডিয়া ডেল কিনে নেয়, তারা কি বানাতে পারত? এনভি লিঙ্ক দিয়ে কানেক্টেড প্রোপ্রাইটারি কুলিং সহ পুরো ইকোসিস্টেম অপটিমাইজ করা এমন একটা পিসি যা উইন্ডোজের বাইরে এনভিডিয়ার নিজের ল্যানুক্স ডিস্ট্রিবিউশন চালাতে পারে। ক্রিয়েটরদের জন্য, ডেভেলপারদের জন্য, এআই রিসার্চারদের জন্য একটা ড্রিম মেশিন। এনভিডিয়ার নতুন প্রোডাক্ট ডিজেক্স স্পার্ক এরই একটা ইঙ্গিত। এটা একটা ডেস্কটপ সাইজড এআই সুপার কম্পিউটার, যেটা ডেটা সেন্টারের কাজ তোমার টেবিলের কোনায় করতে পারে। ক্লাউড ছাড়া, প্রাইভেট, সিকিউর। এখন তুমি হয়তো ভাবছো, ভাই আমি তো একজন বাংলাদেশি স্টুডেন্ট, এটা আমার কি কাজে আসবে? অনেক কাজে আসবে। প্রথমত, এআই পিসির দাম এখন অনেক বেশি। কিন্তু এনভিডিয়া যদি ডেল বা এইচপি কিনে মাস মার্কেটে এআই পিসি ছাড়ে, কয়েক বছরে সেই দাম নামবে। তোমার পরবর্তী ল্যাপটপ হয়তো বিল্ট ইন এআই অ্যাক্সেলারেশন সহ আসবে। দ্বিতীয়ত, তুমি যদি সিএসসি পড়ো বা তেকিয়ে ক্যারিয়ার করতে চাও, কুদা শেখো। এনভিডিয়ার ইকোসিস্টেম শেখো, কারণ এই ইকোসিস্টেমই আগামী 10 বছর টেক দুনিয়া চালাবে। তৃতীয়ত, এই খবরটা বোঝায় যে টেক দুনিয়া এখন আর শুধু চিপো এর না, এটা এখন ফুল এক্সপিরিয়েন্স এর লড়াই। অ্যাপল জিতেছে মোবাইলে, এনভিডিয়া জিততে চাইছে পিসিতে। তাহলে সামারি করি, এনভিডিয়া চায় শুধু জিপিইউ সাপ্লায়ার হওয়ার বাইরে যেতে। তারা চায় চিপ থেকে শুরু করে পুরো পিসি এক্সপিরিয়েন্স সব তাদের হোক। সেটা ডেল কিনে হোক, এইচপি কিনে হোক, বা ডিজিএক্স স্পার্ক দিয়ে হোক। 40 বছর ধরে পিসি যেভাবে বানানো হচ্ছে, এনভিডিয়া সেটাই বদলে দিতে চাইছে। এখন তোমার কাছে একটা প্রশ্ন, তুমি কি মনে করো এনভিডিয়া সফল হবে, নাকি এটা অ্যাপলের মতো আরেকটা ক্লোজড ইকোসিস্টেম হয়ে ডেভেলপারদের মাথা ব্যথা বাড়াবে? নিচে কমেন্ট করো। আর যদি আজকে নতুন কিছু জেনে থাকো, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন এর বেলটা টিপে দাও, কারণ এই চ্যানেল এতে দুনিয়ার সবচেয়ে বড় গল্পগুলো সবার আগে বাংলায় আসে। দেখা হবে পরের বার।